এবং অনেক দিন পর্যন্ত বেগুন পাওয়া যায়। তাই আপনারা এই বন বেগুন গাছ রুট স্টক হিসেবে ব্যবহার করতে পারেন। টিক বেগুন গাছে আমি গ্রাফটিং করেছি। দেখুন এই একটি গাছে এই দিক দিয়ে দেখুন তাল বেগুন, আর এই দিকে সিমেন্ট বেগুন লম্বা লম্বা। হ্যাঁ, আবার এই দিকে দেখুন, এই যে এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন, এই যে সাদা তাল বেগুন। আবার এই দিকটা দেখুন। এই গাছের রুট স্টকে যদি আপনারা গ্রাফটিং করে এইরকম ভিন্ন ভিন্ন জাতের একই গাছে গ্রাফটিং করেন, তাহলে বাড়ির আঙ্গিনাতে এরকম একটা গাছ থাকলে আপনাদের বেগুনের কখনোই অভাব হবে না। আমরা হিউজ পরিমাণে বেগুন ধরে আমরা কিন্তু এই বেগুনটা খেয়ে শেষ করতে পারি না। দেখুন অনেকগুলা বেগুন অলরেডি পেকে যাচ্ছে, প্রায় কিছু কিছু বেগুন ঝরে যাচ্ছে। এই যে বেগুনগুলো গ্রীষ্মকাল হওয়ার কারণে বেগুনগুলো ছোট ছোট, কিন্তু এই বেগুনগুলো অনেক বড় হয় যখন বেগুনের সিজন হয়। তো গাইজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপুর কথার সাথে আমার এই গাছের গ্রাফটিং করা গাছটির সাথে যে ফলন সব দেখে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। সবাই আশা করছি এরকম একটা গাছ আপনার বাড়ির আঙ্গিনাতে রোপণ করে গ্রাফটিং করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গত 2 বছর থেকে এই বেগুন গাছটা নিয়ে ভিডিও উপস্থাপন করে আছে, আপনারা কেউ আমাকে সেভাবে সাড়া দেননি। তো আমাদের পপি আপা যখন যখন তিনি ভিডিওটা তার পেজ থেকে আপলোড দিয়েছে, তখন আমি তারই পরিপ্রেক্ষিতে ভিডিওটা আবার আপনার মাঝে নিয়ে আসলাম।